আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করি মহান আল্লাহর রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা এই সিরিজের সপ্তম পর্ব শুরু করতে যাচ্ছি। সপ্তম পর্বে নমুনা ভাবে 13 এবং 14 দেখানো হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করুন এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আমাদের এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতি নামক প্লে লিস্টে ভিজিট করুন এবং এই ভিডিও ডেসক্রিপশনে সবগুলো ভিডিও লিংক দেওয়া আছে, চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করে ফেলি। আমরা সরাসরি প্রশ্ন চলে যাচ্ছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন বোর্ড থেকে জিজ্ঞেস করা হয়েছে, জনাব মাসুদ করিম, আপনি তো গণিতের শিক্ষক, বিদ্যালয়ের বাজেট তৈরিতে আপনার বিশেষ দক্ষতা কিভাবে কাজে লাগাবেন? আপনি ধন্যবাদ দিয়ে উত্তর দেওয়া শুরু করবেন। এখানে দেওয়া আছে, একজন গণিতের শিক্ষক হিসেবে আমি হিসাবের নির্ভুলতা এবং যৌক্তিক বিশ্লেষণে দক্ষ। বিদ্যালয়ের সীমিত আয়ের মধ্যে কোন খাতে কতটুকু ব্যয় করলে প্রতিষ্ঠানের সর্বোচ্চ উন্নয়ন হবে আমি সেটা গাণিতিক সহগ এবং অগ্রাধিকার ভিত্তিতে তার নিখুঁতভাবে পরিকল্পনা করতে পারবো। উত্তরে বলবেন, একজন গণিতের শিক্ষক হিসেবে আমি হিসাবের নির্ভুলতা এবং যৌক্তিক বিশ্লেষণে দক্ষ। বিদ্যালয়ের সীমিত আয়ের মধ্যে কোন খাতে কতটুকু ব্যয় করলে প্রতিষ্ঠানের সর্বোচ্চ উন্নয়ন সম্ভব হবে আমি তা গাণিতিক সহগ এবং অগ্রাধিকার ভিত্তিতে তা নিখুঁতভাবে পরিকল্পনা করতে পারবো। পরবর্তী প্রশ্ন, ভাউচার কি? এটি কেন সংরক্ষণ করতে হয়? আপনি উত্তরে বলবেন, ভাউচার হলো প্রতিষ্ঠানের পণ্য কেনা বা খরচ করার লিখিত প্রমাণ বা রসিদ। অডিট বা নিরীক্ষার সময় প্রতিটি খরচের সত্যতা প্রমাণের জন্য এবং আর্থিক স্বচ্ছতা বজায় রাখতে এটি গুরুত্ব সহকারে সংরক্ষণ করতে হয়। উত্তরে বলবেন, ভাউচার হলো পণ্য কেনা বা খরচ করার লিখিত প্রমাণ বা রসিদ। অডিট বা নিরীক্ষার সময় প্রতিটি খরচের সত্যতা প্রমাণের জন্য এবং আর্থিক স্বচ্ছতা বজায় রাখতে এটি গুরুত্ব সহকারে সংরক্ষণ করা হয়। পরবর্তী প্রশ্ন, বিদ্যালয়ে পারিবারিক পরিবেশ বলতে কি বোঝেন? আপনি উত্তরে বলবেন, এটি এমন একটি পরিবেশ যেখানে শিক্ষক শিক্ষার্থী এবং কর্মচারীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও স্নেহ থাকবে। কেউ কাউকে তুচ্ছ-তাচ্ছিল্য করবে না এবং সকলে মিলেমিশে প্রতিষ্ঠানকে নিজেদের পরিবারের মতো মনে করে এটির উন্নয়নে কাজ করবে। আপনি উত্তরে বলবেন, এটি এমন একটি পরিবেশ যেখানে শিক্ষক শিক্ষার্থী এবং কর্মচারীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও স্নেহ থাকবে। কেউ কাউকে তুচ্ছ-তাচ্ছিল্য করবে না এবং সকলে মিলে প্রতিষ্ঠানকে নিজেদের পরিবারের মতো মনে করে উন্নয়নে কাজ করবে। পরবর্তী প্রশ্ন, একজন শিক্ষক যদি ক্লাসে পাঠদানে মনোযোগী না হয়ে সারাক্ষণ ব্যক্তিগত গল্প করেন আপনি কি করবেন? আপনি উত্তরে বলবেন, আমি প্রথমে তাকে বন্ধুসুলভভাবে বোঝাবো যে শিক্ষার্থী তার কাছে শিখতে আসে। প্রয়োজনে আমি তার ক্লাসের ফিডব্যাক তাকে দেখাবো এবং একাডেমিক কাউন্সিল বা স্টাফ মিটিং এ পাঠদানের গুণগত মান বজায় রাখার গুরুত্ব তুলে ধরবো। আমি প্রথমে তাকে বন্ধুসুলভভাবে বোঝাবো যে শিক্ষার্থীরা তার কাছে শিখতে আসে। প্রয়োজনে আমি তার ক্লাসের ফিডব্যাক নিয়ে তাকে দেখাবো এবং একাডেমিক কাউন্সিল বা স্টাফ মিটিং এ পাঠদানের গুণগত মান বজায় রাখার গুরুত্ব তুলে ধরবো। পরবর্তী প্রশ্ন, স্কাউট ও গার্লস ইন স্কাউট কি কেন নেওয়া হয়? আপনি উত্তরে বলবেন, এটি মূলত শিক্ষার্থীদের সমাজসেবামূলক কার্যক্রমে অংশগ্রহণের জন্য সরঞ্জাম কেনা, ট্রেনিং ফি এবং বার্ষিক জাম্বুরিতে অংশগ্রহণের খরচ মেটাতে নেওয়া হয়। এটি সরকারি বিধি মোতাবেক নির্ধারিত। আপনি উত্তরে বলবেন, এই ফি মূলত শিক্ষার্থীদের সমাজসেবামূলক কার্যক্রমে অংশগ্রহণের জন্য সরঞ্জাম কেনা, ট্রেনিং ফি এবং বার্ষিক জাম্বুরিতে অংশগ্রহণের খরচ মেটাতে নেওয়া হয়। এটি সরকারি বিধি মোতাবেক নির্ধারিত। পরবর্তী প্রশ্ন, বিদ্যালয়ের আবাসিক হোস্টেল থাকলে সেখানে প্রধান শিক্ষকের প্রধান দায়িত্ব কি? আপনি উত্তরে বলবেন, হোস্টেলে খাবার ও স্যানিটেশন মান নিশ্চিত করা, শিক্ষার্থীদের পড়াশোনার সময় নিরাপত্তা তদারকি করা এবং হোস্টেল সুপারের মাধ্যমে নিয়মিত হাজিরা ও শৃঙ্খলা বজায় রাখা। আপনি উত্তরে বলবেন, হোস্টেলে খাবার ও স্যানিটেশনের মান নিশ্চিত করা, শিক্ষার্থীদের পড়াশোনার সময় নিরাপত্তা তদারকি করা এবং হোস্টেল সুপারের মাধ্যমে নিয়মিত হাজিরা ও শৃঙ্খলা বজায় রাখা। প্রাক্তন ছাত্র পুনর্মিলনী বা অ্যালুমিনি অ্যাসোসিয়েশন গঠন করা প্রতিষ্ঠানের জন্য কি জরুরি? আপনি উত্তরে বলবেন, জি স্যার, অবশ্যই। প্রতিষ্ঠানে প্রাক্তন ছাত্ররা যখন সফল অবস্থানে থাকে তারা বিদ্যালয়ের ভৌত ও মানবিক উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারে। তাদের অভিজ্ঞতা বর্তমান শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করে। আপনি উত্তরে বলবেন, প্রতিষ্ঠানে প্রাক্তন ছাত্ররা যখন সফল অবস্থানে থাকে তারা বিদ্যালয়ের ভৌত অবকাঠামো এবং মান উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারে। তাদের অভিজ্ঞতা বর্তমান শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করে। পরবর্তী প্রশ্ন, ডিজিটাল অ্যাটেন্ডেন্স কি শুধু ছাত্রদের জন্য হওয়া উচিত নাকি শিক্ষকদের জন্য? আপনি উত্তরে বলবেন, এটি উভয়ের জন্য হওয়া উচিত। এতে প্রতিষ্ঠানের সময়ানুবর্তিতা নিশ্চিত হয় এবং সকলের মধ্যে দায়িত্ববোধ বৃদ্ধি পায়। এটি উভয়ের জন্য হওয়া উচিত। এতে প্রতিষ্ঠানের সময়ানুবর্তিতা নিশ্চিত হয় এবং সকলের মধ্যে দায়িত্ববোধ বৃদ্ধি পায়। এই প্রশ্নগুলো করে ভাইবা শেষ করে দিতে পারে, খুবই সতর্কতার সাথে উত্তর দেবেন। আমরা পরবর্তী ভাইবাতে চলে যাচ্ছি। এখানে বলেছে, জনাব মাসুদ করিম, আপনি তো গণিত এবং আইসিটি বিষয়ে দক্ষ, বিদ্যালয়ের ডিজিটাল ডাটাবেস তৈরিতে আপনি কি ভূমিকা রাখতে পারেন? আপনি ধন্যবাদ দিয়ে উত্তর দেওয়া শুরু করবেন। আপনি বলবেন, আমি প্রতিটি শিক্ষার্থীর তথ্য, রেজাল্ট এবং উপস্থিতিতে একটি ডিজিটাল ডাটাবেস তৈরি করতে পারি।
এতে করে যে কোনো শিক্ষার্থীর তথ্য মুহূর্তের মধ্যে খুঁজে পাওয়া যাবে এবং দাপ্তরিক কাজে গতি আসবে। আপনি উত্তরে বলবেন, আমি প্রতিটি শিক্ষার্থীর তথ্য, রেজাল্ট এবং উপস্থিতি একটি ডিজিটাল ডাটাবেস তৈরি করতে পারি। এতে করে যে কোনো শিক্ষার্থীর তথ্য মুহূর্তের মধ্যে খুঁজে পাওয়া যাবে এবং দাপ্তরিক কাজে গতি আসবে। পরবর্তী প্রশ্ন, বিদ্যালয়ের একাডেমিক ফাইল বা পার্সোনাল ফাইলের মধ্যে পার্থক্য কি? পরবর্তী প্রশ্ন, বিদ্যালয়ের একাডেমিক ফাইল এবং পার্সোনাল ফাইলের মধ্যে পার্থক্য কি? উত্তরে বলবেন, একাডেমিক ফাইলে শিক্ষার্থীদের পড়াশোনা, ফলাফল এবং পরীক্ষা সংক্রান্ত তথ্য থাকে, আর পার্সোনাল ফাইলে শিক্ষক ও কর্মচারীদের নিয়োগপত্র, যোগদানের কপি, ছুটির রেকর্ড এবং অন্যান্য ব্যক্তিগত পেশাগত তথ্য সংরক্ষিত থাকে। আপনি উত্তরে বলবেন, একাডেমিক ফাইল শিক্ষার্থীদের পড়াশোনা এবং ফলাফল, পরীক্ষা সংক্রান্ত তথ্য থাকে, আর পার্সোনাল ফাইলে শিক্ষক ও কর্মচারীদের নিয়োগপত্র, যোগদানের কপি, ছুটির রেকর্ড এবং অন্যান্য ব্যক্তিগত ও পেশাগত তথ্য সংরক্ষিত থাকে। পরের প্রশ্ন, টিফিন বিরতির সময় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আপনি কি করবেন? আপনি উত্তরে বলবেন, আমি শিক্ষকদের নিয়ে একটি ডিউটি রোস্টার তৈরি করব। বিরতির সময় নির্দিষ্ট শিক্ষকেরা মাঠে এবং গেটের আশেপাশে অবস্থান করবে, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে এবং কেউ বিনা অনুমতিতে বাইরে না যায়। আমি শিক্ষকদের নিয়ে একটি ডিউটি রোস্টার তৈরি করব। বিরতির সময় নির্দিষ্ট শিক্ষকেরা মাঠ এবং গেটের আশেপাশে অবস্থান করবে, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে বা কেউ বিনা অনুমতিতে স্কুলের বাইরে না যায়। পরবর্তী প্রশ্ন, বিদ্যালয়ের পানির ট্যাঙ্ক বা টিউবওয়েল নিয়মিত পরিষ্কার রাখা কেন জরুরি? উত্তর হবে, শিক্ষার্থীদের পানিবাহিত রোগ যেমন জন্ডিস, ডায়রিয়া থেকে রক্ষা পাওয়ার জন্য এটি অত্যন্ত জরুরি। প্রতিষ্ঠান প্রধান হিসেবে আমি প্রতি মাসে অন্তত একবার এগুলো পরিষ্কার করার ব্যবস্থা করব। শিক্ষার্থীদের পানিবাহিত রোগ যেমন জন্ডিস এবং ডায়রিয়া থেকে রক্ষা পাওয়ার জন্য এটি অত্যন্ত জরুরি। প্রতিষ্ঠান প্রধান হিসেবে আমি প্রতি মাসে অন্তত একবার হলেও এগুলো পরিষ্কার করার ব্যবস্থা করব। পরবর্তী প্রশ্ন, বার্ষিক মিলাদ মাহফিল বা ধর্মীয় অনুষ্ঠান আয়োজনে আপনার ভূমিকা কি হবে? আপনি উত্তরে বলবেন, আমি সকল ধর্মাবলম্বী শিক্ষার্থীদের ধর্মীয় চেতনা ও সম্প্রীতি বজায় রেখে অনুষ্ঠানের আয়োজন করব এবং এবং এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার চেষ্টা করব। পরবর্তী প্রশ্ন, আপনার বিদ্যালয়ের কোনো শিক্ষক যদি কোনো প্রতিষ্ঠানে খণ্ডকালীন চাকরি করেন, তবে আপনি কি করবেন? আপনি উত্তরে বলবেন, সরকারি বিধি মোতাবেক একজন এমপিওভুক্ত শিক্ষক অন্য কোথাও লাভজনক পদে যুক্ত হতে পারেন না। আমি তাকে বিধিনিষেধের কথা জানাবো এবং প্রতিষ্ঠানের সম্পূর্ণ সময় ও শ্রম নিশ্চিত করতে অনুরোধ করব। সরকারি বিধি মোতাবেক একজন এমপিওভুক্ত শিক্ষক অন্য কোথাও লাভজনক পদে যুক্ত হতে পারেন না। আমি তাকে এই বিধিনিষেধের কথা জানাবো এবং বিদ্যালয়ে পূর্ণ সময় ও শ্রম নিশ্চিত করতে অনুরোধ করব। পরবর্তী প্রশ্ন, মাল্টিমিডিয়া প্রজেক্টরের সঠিক যত্ন না নিলে কি ক্ষতি হতে পারে? আপনি উত্তরে বলবেন, প্রজেক্টরের বাল্ব বা লেন্স খুবই সংবেদনশীল। ধুলাবালু জমলে বা নিয়মিত পরিষ্কার না করলে এটি দ্রুত নষ্ট হয়ে যেতে পারে, যা প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতির কারণ হবে। তাই রক্ষণাবেক্ষণে আমি কঠোর নজর দেব। প্রজেক্টরের বাল্ব বা লেন্স খুবই সংবেদনশীল। ধুলাবালি জমলে বা নিয়মিত পরিষ্কার না করলে এটি দ্রুত নষ্ট হয়ে যেতে পারে, যা প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতির কারণ হতে পারে। তাই রক্ষণাবেক্ষণে আমি কঠোর নজর দেবো। অভিভাবক সমাবেশ, গার্জিয়ান মিটিং কেন বছরে অন্তত 3-4 বার হওয়া উচিত? উত্তর হবে, ঘন ঘন আলোচনার মাধ্যমে অভিভাবকেরা তাদের সন্তানদের দুর্বলতা সম্পর্কে জানতে পারবে এবং শিক্ষকেরা পারিবারিক পরিবেশের সম্পর্কে ধারণা পাবেন। এতে করে শিক্ষার্থী সামগ্রিক উন্নতি ত্বরান্বিত হবে। ঘন ঘন আলোচনার মাধ্যমে অভিভাবকেরা তাদের সন্তানের দুর্বলতা সম্পর্কে জানতে পারেন এবং শিক্ষকেরাও পারিবারিক পরিবেশ সম্পর্কে ধারণা পান। এতে করে শিক্ষার্থী সামগ্রিক উন্নতি ত্বরান্বিত হবে। প্রশ্নগুলো খুবই সতর্কতার সাথে উত্তর দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।